জগন্নাথ ধাম কালচারাল সেন্টার। সরকারি টাকায় হিন্দুদের মন্দির হয় না। ওই দিন অক্ষয় তৃতীয়া উপলক্ষে কাঁথিতে 1 লক্ষ সনাতনী সমাবেশ হচ্ছে, যজ্ঞ হবে, গীতা পাঠ হবে এবং রাজ্যের 1000 সাধু সন্ত ওই দিন যাচ্ছেন অক্ষয় তৃতীয়ার সনাতনীদের শুভেচ্ছা জানাতে, চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তি এবং আরোগ্য প্রার্থনা করতে, হিরণময় প্রভুর উপর আক্রমণের নিন্দা করতে, আর মুর্শিদাবাদে হিন্দুদের উপর আক্রমণের জন্য হিন্দু সমাজ সনাতনীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাতে। আমি তার প্রিপারেশন নিয়ে ব্যস্ত আছি হিন্দু হিসেবে, আমি মন্তব্য করব না। লফুল করলে তো যে কেউ করতে পারে, আর্মির পারমিশন, কলকাতা পুলিশের পারমিশন, কিন্তু আপনারা যে কাণ্ড কারখানাগুলো করেছেন, সিদ্দিকুল্লাহ চৌধুরীর মিটিংয়ের দিন ধ্বজ খুলিয়েছেন, কোনাতে ঠাকুরের মূর্তির ছবি ছিল কাঁচে, কাঁচের উপরে উঠে লাথি মেরেছেন, কাঁচটা ভেঙেছেন। এই কাণ্ড কারখানাগুলো করেছেন আপনারা। মোটর সাইকেলে শিব মূর্তি লাগানো যাবে না, গাড়িতে ধ্বজ লাগানো যাবে না, ওটা বিজেপির পতাকা ছিল না। আপনি কোনা এক্সপ্রেসে লাথি মেরেছেন শিব ঠাকুরের মূর্তি ছিল বলে। আপনি তারকেশ্বর যাওয়ার লোকেরা যেহেতু তারা ধর্মীয় পোশাক পরে গেছিল, ধুতি ছিল, লাল গামছা ছিল, কাঁধে বাঁক ছিল, আপনি কড়েয়াতে, এখানেই তালতলা থানা, কড়েয়াতে বেরিয়ে গাড়ির উপর আক্রমণ করে দিলেন। যে দৃশ্য যে সিনেমাতে কলকাতায় দেখি, সিনেমা তো নয়, প্র্যাকটিক্যাল সিনেমা, সিনেমা তো আর্টিফিশিয়াল হয়। 3টে ইনসিডেন্ট, কোনাতে শিব মূর্তি থাকার জন্য গাড়ির কাছে উঠে লাথি মেরে দিলেন। এখানে 7 পয়েন্টের কাছে আপনার রামলীলা ময়দান রেখেছে, বাস থেকে ধ্বজ খোলাতে বাধ্য করলেন। আর তালতলা থানা এলাকার কড়েয়াতে তারকেশ্বরে জলযাত্রী যাচ্ছে, তাদের গাড়ির উপর উঠে আক্রমণ করে দিলেন। তাই যদি পারমিশন হয় তাহলে হিন্দু সমাজকে বলবো, হিন্দুরা তো মারপিট করতে পারবে না, করতে বলবো না, বলবো চুপচাপ বাড়িতে সেদিন থাকবেন। মাথায় সিঁদুর থাকলে পুছে ফেলতো তো বলতে পারি না। বারুইপুরে মুখ ফাটিয়ে দিলেন শুধু গলায় তুলসী ছিল বলে। তাহলে তুলসী থাকলে বেরোবেন না, ব্রিগেড হচ্ছে। টিপ পরবেন না, শিখা রাখবেন না, ধুতি পরবেন না, বাইকে গাড়িতে ধ্বজ লাগাবেন না, শিবের ত্রিশূল, বজরংবলীর ছবি, শিবের মূর্তি রাখবেন না। পারমিশন দিক, পারমিশনটা কলকাতা পুলিশ এবং আর্মি দেওয়ার পরে মন্তব্যটা করব। কিন্তু 10 তারিখে সিদ্দিকুল্লাহ চৌধুরী যা দেখিয়েছেন কলকাতাতে, ডাক্তার কুণাল সরকারের কথা ধরেই বলি, দ্য গ্রেট ক্যালকাটা কিলিং এর থেকেও সমস্ত সীমা লঙ্ঘন করে মন্ত্রগুপ্তির শপথ নেওয়া একজন মন্ত্রী ওপেনলি কলকাতার মানুষকে চ্যালেঞ্জ করে দিয়ে গেছেন যে আমার 15 মিনিট লাগবে কলকাতাকে টাইট করতে। 2000 করে লোক 50টা জায়গায় বসিয়ে আগে জেলাগুলোকে টাইট করি, তারপর কলকাতা টাইট করব। আর মুখ্যমন্ত্রী এপাং ওপাং ঝপাং বললে, গন্ধা ধর্ম বললে, মৃত্যু কুম্ভ বললে, আপনি যদি বাক স্বাধীনতার জন্য কিছু পোস্ট করেন, শেয়ার করেন, লাইক করেন, কমেন্ট করেন, সঙ্গে সঙ্গে এই যে আমি যে মামলাটা করেছি সেই মামলাতে যে পুলিশ রিপোর্ট দিয়েছে রাজ্য সরকার, 11,185টা সাইবার ক্রাইমের কেস করেছে। কেউ ফেক করলে ডিলিট করান বলুন, কিন্তু আমি তো প্রত্যেক দিন মুর্শিদাবাদের করছি। এই যে গণেশ ঘোষ, এটা ফেক। ছায়া সিংহ দিদি, ছায়া সিংহ ফেক।
11,185টা মোথাবাড়ি থেকে মুর্শিদাবাদ ইনসিডেন্ট নিয়ে যারা পোস্ট করেছে বা আমার পোস্টে শেয়ার করেছে বা আপনার পোস্টে লাইক দিয়েছে বা আপনার পোস্টে কমেন্ট করেছে, বেছে বেছে তাদেরকে করা হয়েছে। এটাই মনোজ বার্মার, রাজীব কুমারের কাজ? তারপরেও বলবেন পশ্চিমবঙ্গে ডেমোক্রেসি আছে, তারপরেও বলবেন রাষ্ট্রপতি শাসন লাগবে না, তারপরেও বলবেন নির্বাচিত সরকার, তারপরেও বলবে এখানে সংবিধান বিপন্ন। বলে দিলাম, এ লড়াই ডু অর ডাই। নয় হিন্দু থাকবে, নয় মুসলিম লীগ টু মমতা থাকবে।